পুরা হিরোইনসি দেখা যায়, দেখলে মনে হয় যে ড্রাগস কেনা বেচা করে, এরকম হয়ে গেছে চেহারা। আমার প্রাইভেসি তো লিক করতে পারে না এইভাবে। আমি তো পুরুষ মানুষ, ছোট্ট একটা বয়স, এখন তো ভুল করবোই। আমি তো তুমি আমার বাসায় যদি থাকতে চাও, তুমি আমার বাসায় আমার হাজবেন্ড হিসেবে থাকতে হবে। ওই মহিলা যা বলবে উল্টাপাল্টা বললেই তো ভাইরাল হয়, উল্টাপাল্টা বললেই তো ভিউজ বেশি হয়, উল্টাপাল্টা জিনিসগুলো পাবলিশ করে। তাই মনে করি এগুলো আসলে ভিত্তিহীন কথাবার্তা। দর্শক, এবার চাঞ্চল্যকর কিছু তথ্য দিল লায়লা, এবং তার বিপরীতে আসলে প্রিন্স মামুন লায়লাকে কোন কোন জায়গায় কর দিয়ে দিল সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের একটি ভিডিও থেকে। একজন অনলাইনে ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য, আর একজন অনলাইনে ভিডিও বানাচ্ছে সেই ভাইরাল ভিডিওটাকে কিভাবে চাপা দেওয়া যায়। হ্যাঁ দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটির মধ্যে আমি এমন কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি, এমন কয়েকটি ক্লিপ ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে বছরের শেষ পর্যায়ে এসেও কেন লায়লা এবং প্রিন্স মামুন একসঙ্গে হচ্ছে না। আর দর্শক, কবে একসঙ্গে হবে এবং কি আছে এর ভিতরে সেটাও জানতে পারবেন আজকের একটি ভিডিও থেকে। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে হবে, অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু হবে না, থাম্বনেইল দেখেই কিন্তু ভিডিও মানে জাজ করা যাবে না। দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে হবে, চলেন আগে ভিডিওগুলো দেখে নিই। আমার কোনো বন্ধুই ছিল না ছোটবেলায়। আমি খুব আইসোলেটেড ছিলাম, আমি খুব চুপচাপ ছিলাম। আমাকে এখন আপনারা যেরকম দেখেন যে আমি অনেক কথা বলি, মানুষের সাথে অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, অনেক মিশি, আমি খুব লোনলি ছিলাম। আমি একদমই মানে বলে না যে আগলি ডাকলিং, একটা ছোটবেলায় মনে হয় আপনার একটা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প পড়েছেন কিনা, কুৎসিত হাঁসের ছানা, আগলি ডাকলিং। সেখানে দেখা গেছে কি যে একটা বাচ্চা নিজেকে মনে করতো যে আমি রাজহাঁসের বাচ্চা, মনে করতো যে আমি দেখতে খুবই খারাপ অন্য মানুষের কাছে। তো আমারটা ওরকম ছিল যে আমার মনে হতো যে আমি একটু লোনলি থাকি, সবার সাথে মিশতাম না আমি, সবাই আমাকে ওভাবে নোটিসও করতো না। মানে আমার না মাঝে মাঝে নিজেকে অদৃশ্য মনে হতো যে আমি মনে হয় এই ফোরামের মধ্যে নাই, একদম চুপচাপ থাকতাম, আলাদা থাকতাম। তুমি আমার বাসায় যদি থাকতে চাও, তুমি আমার বাসায় আমার হাজবেন্ড হিসেবে থাকতে হবে। তার বাংলা প্রোনাউন্সিয়েশনও ঠিক ছিল না, তো এখন মামুন কোর্টে দ্বারা ইংলিশেও স্টেটমেন্ট দেয়। আপনি যদি 2020 সালের মামুনকে দেখেন এবং 2023-24 মামুনকে দেখেন, তখন আপনি দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। 2020 মামুন বাংলা কথা তো বাংলা ভাষাতেও কথা বলতে পারতো না ঠিক মতো, তার বাংলা প্রোনাউন্সিয়েশনও ঠিক ছিল না, তো এখন মামুন কোর্টে দ্বারা ইংলিশেও স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, সো একটা মানুষকে আমি নিজ হাতে গ্রুম করেছি যে সে যেন আমার সোসাইটির লোকজনের সাথে বসতে পারে, এক কাপ চা খেতে পারে। এবং শুধু তাকে না, তার পরিবারের 7টা মানুষকে আমি দেখেছি দীর্ঘ 4টা বছর। তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, তারা আমাকে হাসি খুশি রেখেছে, আমার বাচ্চাদেরকে হাসি খুশি রেখেছে। তো এর বিনিময়ে আমার এন্ড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার, যেটা তাদের বড় দরকার ছিল ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও মামুনকে প্রেজেন্টেবল করে তোলা, মামুনকে গ্রুম আপ করে তোলা, মামুনকে এডুকেশন দেওয়া, মামুনের সব শখ পূরণ করা, এই জিনিসটা যখন করেছি। এবং একটা মানুষ কখন আমাকে সারা জীবনের সমস্ত সত্যি কথা বলবে, আমি তার সবচেয়ে বিশ্বাসভাজন লোক ছিলাম নিশ্চয়ই, বা আমি সবচেয়ে ভরসার জায়গা ছিলাম নিশ্চয়ই। এবং তাকে গাইড করা, যেটা তার সবচেয়ে বেশি ল্যাকিংস, যে তাকে গাইড করার মতো কেউ নেই, যে এটা ভালো এবং এটা খারাপ। শুধু টাকা হলেই হয় না, টাকার মধ্যেও ভালো খারাপের ব্যাপারটা আছে। তো এই এত কিছু করার পরে সে যখন আসলেই তার রিয়েল চেহারা দেখিয়ে দিল যে আমি আসলে তোমাকে লিফট হিসেবে ব্যবহার করেছি, যতদিন তুমি আমাকে দিতে পারবা ততদিন আমি তোমার সাথে থাকবো, এবং যখন তুমি দিতে ডিনাই করবা তখন আমি তোমার সাথে থাকবো না। তো এই ব্যাপারটা যখন ঘটলো তখন আমি এটা বিশ্বাসই করতে পারলাম না। আমার মনে হলো যে মানবিকতা বলেও একটা ব্যাপার আছে। তুমি একটা মানুষের সাথে 4 বছর যখন একসাথে থাকো, তখন দেনা পাওনার জন্য যে সেপারেশন হয়ে যেতে পারে, এটা আমি বিলিভ করতাম না। কারণ ওর এডুকেশন নাই, ওর ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড নাই, বাট আমার তো আছে। আমি তো একেবারে না খেয়ে মরে যাব না, আমার একটা লাইফ আছে, আমার একটা স্ট্যান্ডার্ড জীবনযাপন পদ্ধতি আছে। তো আমি এই মুহূর্তে না হয় ঋণগ্রস্ত, তোমাকে দিতে পারছি না, বাট আমি তো এই ঋণটা একসময় ওভারকাম করতে পারবো। তো তোমার তো অতটুকু ধৈর্য থাকা উচিত, কারণ আমি ধৈর্য নিয়ে তোমার মতো মানুষকে আমি গ্রুম আপ করেছি। আমি কিন্তু তোমাকে ছেড়ে দিইনি যে ঠিক আছে তুমি আমাকে হাসিয়েছো। ওই মহিলা যা বলবে উল্টাপাল্টা বললেই তো ভাইরাল হয়, উল্টাপাল্টা বললেই তো ভিউজ বেশি হয়, উল্টাপাল্টা জিনিসগুলো পাবলিশ করে।
আমি মনে করি এগুলো আসলে ভিত্তিহীন কথাবার্তা। ভাই আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি যদি অনৈতিক কাজের সাথে জড়িত থাকতাম এটা কবেই পাবলিশড হয়ে যেত, কবে এটা সামনে চলে আসতো। কত মানুষ যাদেরকে চিনে না জানে না তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, জীবনও দেখি নাই তাদেরকে মাদকের ব্যবসার কারণে ধরে নিয়ে যাচ্ছে। কারণ কি, মাদক ব্যবসা করলে আজ না হয় কাল, কাল না হয় পরশু ধরা পড়তে হবে। স্মাগলিং করলে আজ না হয় কাল ধরা পড়তে হবে। যাদেরকে আমি চিনি না দেখি না, জেলখানায় যা দেখি, যাদেরকে আমি জীবনও দেখি না, যাদের কোনো পাবলিসিটি নেই, যাদের কোনো পরিচিতি নাই, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কারণ কেউ নিচ্ছে, তাদের পুলিশের চোখ তো ওই জায়গায় আসেই, আইনের চোখ তো আসেই ওইখানে। আইনের প্রতি যথেষ্ট সম্মান আমার আছে। আইন আমার কাছ থেকে কখনো এরকম কিছু দেখে নাই, এবং সমাজ দেখে নাই, পরিবেশ দেখে নাই, কেউ দেখে নাই। এই জন্য কেউ এই এলিগেশনটা জীবন লাগাইতে পারে নাই। আপনারা দেখেন এখন নতুন এলিগেশন এটা আবার লাগাচ্ছে আমার বিরুদ্ধে। আর এই এলিগেশনটা যে পাবলিশ করছে, এই সাংবাদিকের বিরুদ্ধে এখন মামলা করা দরকার না? এই সাংবাদিক কোন ভিত্তিতে পাবলিশ করছে এই কথাটা? এটা তো আমার ভবিষ্যতের জন্য আমার ইম্প্যাক্ট পড়তেছে। অন্য আরেকটা লোক আমাকে হাসাতে পারবে, হ্যাঁ, আমি কিন্তু ওটা করিনি। আমি তোমাকে ফুল রেসপেক্ট দিয়েছি, তোমার পরিবারকে ফুল রেসপেক্ট দিয়েছি। তো তুমি একটা মানুষের মধ্যে মানবিকতা এবং কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, যেটা আমি তোমাকে শিখিয়েছিলাম, বাট তুমি এটা কাজে লাগাওনি, তুমি এটা এভাবেই চলে গেছো। বিয়ে করার সিদ্ধান্তটা হচ্ছে যে 2022-এ যখন সে আমার বাসায় চলে আসে তার আম্মু সহ, তো তখন আমার কথা হচ্ছে যে তুমি আমার বাসায় যদি থাকতে চাও, তুমি আমার বাসায় আমার হাজবেন্ড হিসেবে থাকতে হবে, না হলে তোমার সাথে আমি এই সম্পর্কে তো আমি থাকতে পারবো। তো দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছেন, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, এবং আমাদের কাছে কিছু ক্লিপ ভিডিও ছিল, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি জানতে চাই। আর দর্শক, 2025 সালের শেষ সময়ে এসে মামুন এবং লায়লা তারা কি আসলে একত্রিত হবে, নাকি আবারও দুজনকে কাদা সরাসরি করবে আগামী বছরে? হ্যাঁ দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু আপনাদের মতামত জানতে চাই। আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশাল বড় একটা বক্স রাখা হয়েছে, যেটার নাম কমেন্ট বক্স। আপনারা কিন্তু চাইলেই সেখানে মন্তব্য করতে পারেন আপনাদের যা ইচ্ছা তাই। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।